শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ডাকসুর ভিপি বলেন, এই সভার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন তারা। হাসান আল মামুনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে রোববার। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে চ্যানেল এস এর সাংবাদিক শিবলির মৃত্যুকে স্মরণ করে সভায় শোক প্রকাশ এবং দোয়া করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। জনাব তরিকুল শিবলি, যিনি চ্যানেল এস এর আমাদের সহকর্মী ছিলেন এবং কর্তব্য পালনরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা আমাদের তরফ থেকে তার পরিবারের সাথে যোগাযোগ রাখছি। ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও যোগাযোগ আমরা শুরু করেছি। আমরা তার অবদান স্বীকার করি এবং যেহেতু তিনি কর্তব্যরত অবস্থায় মারা গেছেন, আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি যেন তিনি তার পরিপূর্ণ মর্যাদা দেন এবং তাকে শহীদ হিসাবে কবুল করে নেন। সভা শেষে দলমতের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কি কাজ হতে পারে, কোন উইকে কি কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়ব ইনশাল্লাহ। এ সময় নেতা হিসেবে নয়, শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। এখানে আমরা কেউ জয় বা পরাজয় হয়নি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তো আমাদের যারা সহযোদ্ধারা আছে তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করব। তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসেবে কাজ করবে। শীর্ষ 3 পদে থাকা ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান সহ ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে 5 জন হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, যা গেজেট আকারে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।